সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে দাস টিউটোরিয়ালস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের জন্য ইংরেজি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ গল্প নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, তাই আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তোমরা মন দিয়ে বইটা নাও এবং লেসন 2 এ যে গল্পটা রয়েছে দ্য রিডল, এই গল্পটার সম্পর্কে আজকে তোমাদেরকে বলবো। দেখো, প্রতিটা গল্প বা কবিতা পড়ার সময় আমরা কিন্তু একটা লেখক পরিচিতি পেয়েছি, ঠিক আছে, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। কিন্তু এখানে লেট স্টার্ট, প্রথমেই কিন্তু আমরা শুরু করে দিয়েছি গল্পটা। কেন জানো? কারণ অনেক গল্প আছে যেগুলো প্রকৃত কে লিখেছে এটা আমরা জানতে পারি না। আমরা ছোটবেলা থেকে অনেক গল্প শুনেছি আমাদের ঠাকুরমার কাছে, আমাদের ঠাকুরদাদার কাছে বা আমাদের বয়োজ্যেষ্ঠ কারো কাছে। সেই সমস্ত গল্পগুলো তখন শুনেছি, ভীষণভাবে আমরা মজা পেয়েছি, কিন্তু আমরা কিন্তু আজও জানি না সেই গল্পগুলো কারা লিখেছেন। তো এই রকম মানুষের মুখে মুখে প্রচারিত বা প্রচলিত সেই সমস্ত যে গল্পগুলি, তার মধ্যে একটা অত্যন্ত সুন্দর এবং খুব ইন্টারেস্টিং একটা গল্প হচ্ছে দ্য রিডল, অর্থাৎ ধাঁধা। এই ধাঁধাটা কার মনে এসেছিল? না সম্রাট আকবরের মনে এসেছিল। কি না, পৃথিবীতে সব থেকে দ্রুতগামী কোন জিনিসটা। সেখানে তাদের সভাসদ প্রত্যেককে ডেকে তিনি প্রশ্ন করেছিলেন, কিন্তু কেউ উত্তর দিতে পারেননি। তার মন্ত্রী বীরবল কিন্তু বলেছিলেন যে হিউম্যান মাইন্ড, অর্থাৎ মানুষের মন, এবং এই মানুষের মনকে কাজে লাগিয়ে যে কোনো সমস্যার সমাধান খুব তৎক্ষণাৎ বা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু করে দেওয়া যেতে পারে। এখানে এই গল্পটার মধ্যে সেই প্রত্যুৎপন্নমতিত্বতা, অর্থাৎ সেই যে চালাকি বা সেই যে বুদ্ধি, সেই যে জ্ঞান, এটা নিয়েই কিন্তু আলোচনা করেছে। আশা করি তোমরা গল্পের বিষয়বস্তুটা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা লাইন বাই লাইন একটুখানি পড়ে নিই গল্পটা। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। আকবর ছিলেন একজন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, দেখো এটা সুপারলেটিভ ডিগ্রি করা আছে। এম্পারার মানে সম্রাট, ঠিক আছে, অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের, অর্থাৎ ভারতবর্ষের যত বড় বড় সম্রাটরা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কিন্তু আকবর। হি বিলংস টু, তিনি অধিকারী ছিলেন বা অংশভুক্ত ছিলেন বা অধিকারীভুক্ত ছিলেন কোথায়? দ্য মুঘল ডাইনেস্টি। মুঘল মানে কি? মুঘল সাম্রাজ্যের। ডাইনেস্টি মানে সাম্রাজ্য কিংবা রাজবংশ। মুঘল রাজবংশের একটা অংশ ছিলেন কিন্তু তিনি। হি হ্যাড ইন হিজ কোর্ট, হি হ্যাড মানে তার ছিল, ইন হিজ কোর্ট মানে তার কোর্টে বা সভায়, দ্য 9 জেমস, নবরত্ন, অর্থাৎ 9 জন রত্ন, 9 জন বিশেষ ব্যক্তি ছিলেন আর কি, তাদেরকে রত্ন বলে বলা হচ্ছে। হিজ 9 অ্যাডভাইজর, এই 9 জন রত্ন কে ছিলেন? না তার 9 জন অ্যাডভাইজর মানে হচ্ছে উপদেষ্টা বা যারা উপদেশ দেন বা উপদেশক। ওয়ান অফ, আচ্ছা এখানে আমরা উপদেশক অর্থে ইনস্ট্রাক্টর কথাটাকেও কিন্তু বলতে পারি, কেমন? তোমরা লিখে নিতে পারো। ওয়ান অফ দিস জেমস, অর্থাৎ এই জেমসদের, এই রত্নদের একজন, ওয়াজ বীরবল। কে ছিলেন? না বীরবল। নোন মানে পরিচিত ছিলেন, ফর হিজ উইট, কিসের জন্য? তার বুদ্ধি। অ্যান্ড উইজডম, উইজডম মানে কি? উইজডম মানে হচ্ছে নলেজ, জ্ঞান, প্রজ্ঞাও বলতে পারো কিংবা পাণ্ডিত্যও তোমরা বলতে পারো। তাহলে কি হলো? আমরা দেখতে পারলাম যে বীরবল তিনি তার জ্ঞান, বুদ্ধি এবং নলেজের জন্য, অর্থাৎ প্রজ্ঞা বা পাণ্ডিত্যের জন্য কিন্তু ভীষণ পরিচিত ছিলেন। দ্য কিং অফ কিংস, কিং অফ কিংস মানে রাজা, অফ কিংস মানে রাজাদের, রাজাদের রাজা অর্থাৎ রাজাধিরাজ। এম্পারার আকবর, সম্রাট আকবর, হু রুলড, যিনি শাসন করতেন ওভার ইন্ডিয়া অর্থাৎ পুরো ভারতে, ওয়াজ এ গ্রেট লাভার অফ, গ্রেট লাভার মানে কি? অত্যন্ত ভালোবাসতেন, অফ আর্টস অর্থাৎ কলা বিভাগকে। সাহিত্য বলা যেতে পারে, সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, লিটারেচার মানে সাহিত্য। এখানে আর্টস বলতে কিন্তু ওখানে ওই যে ধরনের ছবি আঁকা টাকার আর্টস রয়েছে সেই সব আর্টসগুলোকে বোঝাচ্ছে। যেহেতু লিটারেচার বলতে সাহিত্য বোঝানো হচ্ছে, তাই সাহিত্যকে আলাদা করে এখানে আমরা পড়ব। অ্যান্ড মিউজিক, এবং সঙ্গীতকে বা গানকে। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, এক সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং, তিনি হাঁটছিলেন, ইন হিজ ভাস্ট গার্ডেন, তার বিশাল বাগানে। হিজ গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ, তার বাগানে লাইন দিয়ে অর্থাৎ সারি সারি গাছ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। দ্যাট, যেগুলো প্রডিউসড মানে উৎপন্ন করতো বা দিত বা ফলতো,
দ্য টেস্টিয়েস্ট অর্থাৎ সব থেকে সুস্বাদু অ্যান্ড জুইসিয়েস্ট ফ্রুটস অর্থাৎ সব থেকে জুস মানে কি রসালো, ফ্রুটস মানে হচ্ছে ফল, ইন দ্য হোল কিংডম তার পুরো রাজত্বে অর্থাৎ তার এলাকায়, তার নিজের বাগানটায় সমস্ত গাছগুলো সারিবদ্ধ অবস্থায় ছিল এবং যেগুলো প্রচণ্ড টেস্টিস অর্থাৎ খুব সুস্বাদু ছিল, টেস্টিয়েস্ট অ্যান্ড জুইসেস্ট ফ্রুটস রসালো ফল। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স সেখানে ফুলও ছিল, অফ অল শেপস বিভিন্ন আকারের বা আকৃতির, অ্যান্ড সাইজেস সাইজ মানে মাপের, কখনো ছোট বড় হয়, এখানে একটু ভালো বুঝবে। দেখো দুটোকে মনে হয় যেন শেপ অ্যান্ড সাইজেস একই রকম, কিন্তু শেপ মানে কি আকারের, কিন্তু সাইজ মানে কি মাপের, অর্থাৎ বড় হয় ছোট হয় গোল হয় এই ধরনের আর কি। ইন হিজ গার্ডেন তার বাগানে, হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। হি হ্যাড মানে তার ছিল, হিজ মোস্ট ট্রাস্টেড তার সব থেকে বেশি বিশ্বস্ত, অ্যান্ড ফেভারিট মিনিস্টার প্রিয়, মিনিস্টার মানে মন্ত্রী, বীরবল উইথ হিম তার সঙ্গে, বীরবল ছিলেন তার সাথে। বাট কিন্তু দ্য গ্রেট এম্পারার ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু এই ভীষণ বড় বা এই সম্রাটের কি হচ্ছে, আকবরের এই বড় সম্রাট, ঠিক আছে, বা এই মহান সম্রাট আকবরের ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড অর্থাৎ মানসিক শান্তি ছিল না। দ্য কোয়ালিটি মানে সেই গুণটি যা কিনা আমাদের এখানে সেই শান্তিকে বোঝাচ্ছে, উইদাউট হুইচ নো ওয়ান যেটা কারো মধ্যে নেই, নট ইভেন দ্য কিং অফ কিংস যেটা রাজাধিরাজের মধ্যেও ছিল না, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি যেটা কিনা অ্যাপ্রিসিয়েট করতে পারে অর্থাৎ কদর করতে পারে বা উপভোগ করতে পারে এই রকম বিউটি। তাহলে ব্যাপারটা কি হলো, এই লাইনটাতে একটু গন্ডগোল হলেও হতে পারে। দেখো এই মহান যে সম্রাট আকবর তার মনে কোনো শান্তি ছিল না, যেটা না থাকলে উইদাউট হুইচ নো ওয়ান যার মধ্যে এটা থাকে না সে কি করতে পারে না, ক্যান আমি এইখান থেকে একটুখানি বাদ দিয়ে এখান থেকে পড়ছি, কেন দুটো কমা আছে অর্থাৎ এরপরে আমি এখান থেকে পড়তে পারি, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি অর্থাৎ অ্যাপ্রিসিয়েট মানে আমি এক্ষুনি বললাম কদর বা উপভোগ করা, বিউটিকে উপভোগ করতে পারে, এমনকি নট ইভেন অর্থাৎ এমনকি না, কে না, দ্য কিং অফ কিংস অর্থাৎ রাজাধিরাজও নয়, যেহেতু মনে শান্তি ছিল না তাই এই বিউটিটাকেও সে কিন্তু উপভোগ করতে পারছিলেন না। ওয়াইজ বীরবল জ্ঞানী বীরবল বা বুদ্ধিমান বীরবল নোটিসিং দিস এটা দেখে আক্সড আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও সম্রাট মহান সম্রাট এবং শক্তিশালী সম্রাট, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ আপনাকে কোন ব্যাপারটা ট্রাভেল করছে সমস্যা দিচ্ছে, ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ আপনাকে তো মনে হচ্ছে না, সিম মানে হচ্ছে মনে হওয়া, ডু নট সিম মানে মনে না হওয়া, টু বি ইউর ইউজুয়াল সেলফ, ইউজুয়াল মানে স্বাভাবিক, সেলফ মানে নিজে, অর্থাৎ আপনি যে আপনাকে তো আপনার মতো করে আজকে মনে হচ্ছে না, খুব সাধারণ বলে মনে হচ্ছে না। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় কখনোই আমার রাজা, নেভার ফেলস মানে কখনোই ব্যর্থ হয় না, টু এনজয় মানে উপভোগ করতে, দ্য বিউটি সৌন্দর্য, কিসের সৌন্দর্য, অফ দ্য গ্রেটেস্ট কিংডম অর্থাৎ মহান যে সাম্রাজ্য, কিংডম মানে রাজার সাম্রাজ্যকে কিংডম বলা হয়, দিস আর্থ এই পৃথিবীর উপরে হ্যাজ এভার সিন যেটাকে খুব কি এভার মানে হচ্ছে কচিত বা কদাচিতই দেখা যায়, এত সুন্দর যে বিউটি রয়েছে যে রাজত্বে, সেই রাজত্বের রাজা হয়ে আপনি সেই বিউটিটাকে এনজয় করতে ব্যর্থ হচ্ছেন। আকবর রিপ্লাইড আকবর উত্তর দিচ্ছে, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট তুমি ঠিক বলেছ, দেয়ার ইজ ইনডিড এ রিডল একটা ধাঁধা, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি যেটা কিনা আমাকে সমস্যা দিচ্ছে, অ্যান আইডল থট আইডল মানে কি একটা সাধারণ অলস বা একটা নিরর্থক থট ভাবনা, হুইচ কেম টু মি যেটা আমার মধ্যে আসছে, ইন পাসিং অর্থাৎ আমার মধ্যে থেকে পাস করে যাচ্ছে, মানে আমার মধ্যে মনের মধ্যে আসছে চলে যাচ্ছে, পাস করে যাওয়া মানে হচ্ছে পাস দিয়ে চলে যাওয়া ব্যাপারটা এখানে সেটা বোঝাচ্ছে না, মনের মধ্যে আসছে আবার চলে যাচ্ছে, ইজ নাও মাই কজ অফ ওয়ারি যেটা কিনা এখন আমার কজ মানে হচ্ছে কারণ, অফ ওয়ারি ওয়ারি মানে হচ্ছে আমার যে চিন্তা, এটাই হচ্ছে আমার চিন্তার কারণ, আই অ্যাম ট্রাবলড আমি সত্যি সমস্যায় রয়েছি, বিকজ কারণ আই ক্যান নট ফাইন্ড আমি খুঁজে পাচ্ছি না, ক্যান নট মানে না না পারা, এখানে ক্যান নট ফাইন্ড মানে খুঁজে পাচ্ছি না, অ্যান অ্যান্সার একটা উত্তর, টু এ সিম্পল কোশ্চেন অর্থাৎ এই সহজ প্রশ্নটার। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট অর্থাৎ এই
গ্রহে সব থেকে দ্রুতগামী কোন জিনিসটা? বীরবল সেড, বীরবল বলল, ইজ দ্যাট অল? এটাই সবটা ইয়োর ম্যাজেস্টি? হে রাজন, এটাই কি সব, বা এটাই সে ব্যাপারগুলো? কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার, ডাকুন ইয়োর কোর্টিয়ার্স মানে আপনার সভাসদদের, টুগেদার মানে একত্রে। লেট আস সি, দেখা যাক, ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, তাদের কেউ একজন উত্তর দিতে পারে কিনা। ইফ নট, যদি না পারে, দেন আই এম সার্টেন, আমি নিশ্চিতভাবে, আই ক্যান টেল ইউ, আপনাকে বলে দিতে পারি, অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, অর্থাৎ এই গ্রহের সব থেকে দ্রুতগামী কোনটি। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার সভায়, মেনি হার্ড দ্য কোশ্চেন, অনেকেই, হার্ড মানে শুনলো, দ্য কোশ্চেন প্রশ্নটি, দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা কিনা আকবরকে সমস্যায় ফেলেছিল বা সমস্যা দিচ্ছিল। মোস্ট ওয়ার পাজেলড, তাদের বেশিরভাগই কিন্তু হতভম্ব হয়ে গেল। প্রশ্নটা শুনেই আর কি সব কাত হয়ে গেছে। সামসেইড, কিছু লোক বলল, বুলক কার্টস, অর্থাৎ গরুর গাড়ি। গরুর গাড়িটা কেন বললো? অর্থাৎ যে সময়কার ঘটনা, সেই সময় কিন্তু বাস ট্রেনে এইভাবে চলাচল করতো না, এই জন্য গরুর গাড়িটাই তাদের কাছে বা তাদের মনে সর্বপ্রথম হয়েছে যে না, গরুর গাড়িটাই হতে পারে। আদার সেইড, অন্যরা বললেন হর্সেস, ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম, বীরবল শুধুমাত্র তাদের দিকে তাকিয়ে একটু হাসলেন বা তাদের প্রতি একটু হাসলেন। আফটার এভরিওয়ান হ্যাড ফেল্ড, সবাই ব্যর্থ হওয়ার পরে, টু স্যাটিসফাই, কি করতে ব্যর্থ হয়েছে না, সন্তুষ্ট করতে। স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা, কাকে? এম্পারার আকবর, সম্রাট আকবরকে। বীরবল অফার্ড টু অ্যান্সার, বীরবলকে অফার করা হলো, টু অ্যান্সার হিজ কোশ্চেন, তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হি সেইড, সে বলল বা তিনি বললেন, ইয়োর ম্যাজেস্টি, হে রাজন, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হচ্ছে মানুষের মন। টু প্রুভ ইট, এটা প্রমাণ করতে। হি সেইড, তিনি বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম, অর্থাৎ লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম, আমাদের রাজত্বের বা আমাদের এরিয়ার যে কোনো মানুষকে ডাকা হোক, পিপল মানে লোকজনকে ডাকা হোক, কি প্রেজেন্ট করার জন্য, উপস্থিত হওয়ার জন্য, এ প্রবলেম টু মি, আমার সামনে একটা সমস্যা নিয়ে। আই শ্যাল শো ইউ, আমি আপনাকে দেখাবো, শো মানে দেখানো, হাউ ফাস্ট, কতটা দ্রুত, আই ক্যান সলভ ইট, আমি এটাকে সমাধান করে দিতে পারি। ইউজিং মানে ব্যবহার করে, দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, অর্থাৎ শুধুমাত্র আমার মনের যে পাওয়ার, ক্ষমতা, সেটাকে ব্যবহার করে। এ ম্যান কেম ফরওয়ার্ড, একটা মানুষ এগিয়ে আসলেন, ফ্রম দ্য অডিয়েন্স, অর্থাৎ শ্রোতাদের মধ্যে থেকে, অর্থাৎ সামনে যে সমস্ত শ্রোতারা ছিলেন, যারা শুনলেন, যারা ব্যাপারটাকে বুঝলেন, তাদের মধ্যে থেকে একজন এগিয়ে আসলেন। হি ক্লেম, তিনি দাবি করলেন, দ্যাট যে হিজ নেইবার, তার প্রতিবেশী, হ্যাড সোল্ড হিম, তাকে বিক্রি করেছে, হিজ ওয়েল, তার কুয়োটি। নাও, কুয়ো বলতে এখানে কোন জিনিসটা বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা, যে কুয়োতে আগে জল খাওয়া হতো, জল তোলা হতো। নাও, এখন, হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, এখন সে চায় কি করতে না, জল তুলতে, ফ্রম দ্য ওয়েল, যখনই সে জল তুলতে চায়, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম, তার যে প্রতিবেশী ওয়ান্টেড চায়, সেও কি চায়, টু চার্জ হিম, তাকে ধার্য করতে, মানি টাকা, ফর ইট, এর জন্য। অর্থাৎ তাকে বিক্রি করেছে কি, কুয়োটি, কিন্তু কুয়োটা বিক্রি করার পরে যখন সে ব্যক্তি জল নিতে চায়, তখন তার কাছ থেকে টাকা ধার্য করে যে বিক্রি করেছে সে ব্যক্তি। আফটার বিং সামন্ড, তাকে ডেকে পাঠানোর পরে, কোথায় না, টু দ্য কোর্ট, অর্থাৎ সভায়। হিজ নেইবার, তার প্রতিবেশী, আরগুড মানে যুক্তি দিল, দ্যাট যে হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, সে শুধুমাত্র, জাস্ট মানে শুধুমাত্র, সোল্ড মানে বিক্রি করেছে, হিম তাকে, দ্য ওয়েল কুয়োটি, নট দ্য ওয়াটার ইন ইট, অথচ এর ভিতরের জলটা কিন্তু সে বিক্রি করেনি। চলো পরের পেজে যাই, সুন্দর গল্প কিন্তু। আকবর লিসেন্ড, আকবর শুনল, টু দিস আর্গুমেন্ট, এই যুক্তিটা, কেয়ারফুলি মানে অত্যন্ত যত্ন সহকারে, মন দিয়ে। অ্যান্ড আস্কড বীরবল, বীরবলকে বলা হলো, টু সেটেল দ্য ডিসপুট, অর্থাৎ সেটেল মানে এখানে সমাধান করতে, সলভ করার জন্য আর কি, দ্য ডিসপুট মানে এখানে প্রবলেমকে বোঝাচ্ছে। বীরবল স্মাইল্ড, বীরবল মৃদু হাসলেন, অ্যাট দ্য ম্যান, ওই লোকটির প্রতি। অ্যান্ড সেড, এবং বললেন, আই থিঙ্ক, আমার মনে হয়, দ্য সলিউশন ইজ রেদার সিম্পল, সলিউশন মানে সমাধানটা, ইজ রেদার মানে এমনি বরং, কিন্তু এখানে যথেষ্টই বোঝাচ্ছে,
অর্থাৎ সলিউশনটা, সমাধানটা যথেষ্টই সিম্পল, মানে সহজ। ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা এখন আপনার কুয়ো। ইয়োর নাইবার বা নেইবার, আপনার প্রতিবেশী, শুড বি পেইং ইউ, আপনাকে পে করা উচিত। রেন্ট মানে ভাড়া, পে মানে দেওয়া আর কি। কি দেওয়া উচিত না ভাড়া দেওয়া উচিত। ফর কিপিং ওয়াটার অর্থাৎ রাখার জন্য, ফর কিপিং মানে রাখার জন্য, কি রাখার জন্য না ওয়াটার জল, ইন ইয়োর ওয়েল আপনার কুয়ো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্যক্তি মানে সমস্যা নিয়ে এসেছে সে ব্যক্তি বলছে প্রতিবেশীর কাছ থেকে সে কি কিনেছিল না একটা কুয়ো কিনেছিল, কিন্তু কুয়ো কেনার পরেও যখনই কুয়ো থেকে জল তুলতে যায় সে ব্যক্তি জল তুলতে দেয় না, টাকা ধার্য করে বসে। সে তো বড় সমস্যায় পড়েছে। এই ধরনের সমস্যা নিয়ে সে রাজসভায় এসেছে এবং রাজসভায় এসে যখন রাজার কাছে জানিয়েছে তখন বীরবল সমস্যার সমাধান দিচ্ছে। কিভাবে? যে কুয়োটা যখন সে বিক্রি করে আপনাকে দিয়েছে, তার মানে হচ্ছে সেই কুয়োর জলটা সে বিক্রি করেনি বলছে, তো তার মানে জলটা কিন্তু আপনার কুয়োতে আপনি রেখেছেন। তাহলে আপনার কুয়োতে জলটা রাখার জন্য তাহলে সেই ব্যক্তিকে এখন ভাড়া দিতে হবে। আশা করি তোমাদেরকে এই জায়গাটা বোঝাতে পারলাম। ইফ হি ওয়ান্টস ইউ, যদি সে চায় টু পে করতে অর্থাৎ টাকা দিতে, ফর হিজ ওয়াটার তার জলের জন্য, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, তাকে অবশ্যই টাকা দিতে হবে বা পে করতে হবে আপনার কুয়ো ব্যবহার করার জন্যেও। দ্য নেইবার রিয়ালাইজড, অর্থাৎ সেই প্রতিবেশীটি তখন রিয়ালাইজড মানে কি বুঝতে পারলো, দ্যাট যে হি ওয়াজ আউটউইটেড, অর্থাৎ সে যুক্তিতে হেরে গেছে। আউটউইটেড মানে হচ্ছে যুক্তিতে হেরে যাওয়া বা লজিকে হেরে যাওয়া। অ্যান্ড উইথড্র মানে হচ্ছে তুলে নেওয়া। এখানে উইথড্র মানে তুলে নিয়েছিলেন, হিজ ক্লেম মানে তার দাবিটা, ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ অর্থাৎ ইনস্ট্যান্টলি আর কি। অল অ্যারাউন্ড অর্থাৎ চারিদিকে, পিপল ওয়ার অ্যামেজড, চারিদিকের মানুষ কিন্তু বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল। অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের বুদ্ধি দেখে বা বুদ্ধিতে। অ্যান্ড এবং দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানুষের মনের যে গতি সেটা দেখে। দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি, যেটাতে কি আছে সক্ষমতা আছে, অর্থাৎ অ্যাবিলিটি মানে কি পাওয়ার, টু সলভ মানে সমাধান করার, এই প্রবলেম ইনস্ট্যান্টলি একটা সমস্যার তৎক্ষণাৎ। অর্থাৎ হিউম্যান মাইন্ডের মধ্যে কি রয়েছে অ্যাবিলিটি রয়েছে, অর্থাৎ হিউম্যান মাইন্ড পারে যে কোনো সমস্যার তৎক্ষণাৎ সমাধান করে দিতে। ট্রুলি সত্যিকারেই, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, সত্যিকারেই কি আর কিছুই নেই এর থেকে গতি সম্পন্ন। আশা করি তোমরা এই গল্পটা বুঝতে পারলে। আমি বললাম, আমি চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর জন্য। যদি তোমরা বুঝতে পারো এবং ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা কমেন্ট দিও এবং লাইক বাটনে একটু ক্লিক করে দিও। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকেও তোমরা প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাও।